ওটা লাগাই নিস, হেডফোন কানেক্ট করে নিস, হেডফোন কাছে বন্ধ হয়ে যা। হ্যালো। ভালো আছেন স্যার? যে আমার হেডফোন বন্ধ হয়ে গেছে, বলতে পারি না কখন বন্ধ হয়েছে। এখন শোনা যা? হ্যালো। জি জি, শুনতেছি তো, শোনা যায় না? হ্যাঁ, শুনতেছি। Okay. আমার হেডফোন কাছে বন্ধ হইয়া কোন সময় বন্ধ হয়েছে এটা। আমরা দেখবো কি আজকে, হেডফোন দেখবো, তাই তো। হেডফোন থেকে শর্ট করবো আমরা, এরকম ইয়ে করা যাবে না, পরে দেখতে হবে এটা, একটা বিষয়। অলরেডি আপনার কোনো করে গেছে। তো ঠিক আছে, আর কে আসছে? স্যামসাংটা কারবার। দাদা আমি ও, আমি তো ভাবি যে স্যামসাং আবার কোথা থেকে আসলো হঠাৎ করে। আমার ওই আইফোনে চার্জ নাই, তো এটা আবার সমস্যা। মেলা লম্বা ডিসপ্লে, ফিলিপ পাই। ও, তো ঠিক আছে, তো এখান থেকে আছে রেকর্ডিং আছে, রেকর্ডিংটা একবার। তো আমরা সেকশন থেকে দেখি নাকি, রানিং সেকশন আছে ওখান থেকে দেখি। এই রেকর্ডিং দিলেন হলো ভিডিও আমাদের দিবেন এই জন্য। আহ, দিয়ে দিব আপনাদেরকে, আমার কাছে রাইখা দাদা কি দিলে করবো। খুবই উপকার হবে, খুবই উপকার হবে। মনে করেন যে ওই যে ডিভাইডার সার্কিটের বিষয়গুলো আমার এখনো সমস্যা হয়ে যায়। আচ্ছা, অন্য একটা ক্লাসের মধ্যে ডিভাইড সার্কিট পড়াইলে সেটা আপনাদের এখানে দিয়ে দিব, ক্লাসের ও হ হ ভিডিও। হ। কারণ কম্পিউটার ক্লাস তো এখনো অনেকজনের পড়াচ্ছি তো, সেখানে ডিভাইড সার্কিট আসলে রেকর্ডিং করবো, জি দাদা। আপনাদেরকে দিয়ে দিব, দেখে নেন। তো এখান থেকে যে আমাদের একটা 632 আছে দেখি, পিএমআই 632। রেকর্ডিংটা যেটা আছে সেটা হচ্ছে অপশনাল, মানে ফ্রি টাইমে যখন ইচ্ছা তখন দেখা যায়, কিন্তু লাইভ ক্লাসটা হচ্ছে বেস্ট সবার থেকে। কারণ এই জন্য বেস্ট, কারণ কোশ্চেন করা যায় কোনো কিছু না বুঝলে এটার মধ্যে। জি দাদা, কিন্তু ভিডিওর লাইভে মধ্যে তো লাইভে তো সর্বোচ্চ মনোযোগ দিতেই হবে, তারপরেও দেখা যায় কি অনেক সময় ভুলে যাই। সেটা, এটার জন্যই তো সেটা হচ্ছে অপশনাল, এই জন্য তো বলছি এটা অপশনাল একটা, সেটা আপনি দেখতে জি পারবেন জি। পরে। তো এখান থেকে আমাদের চার্জিং আইসি আছে, এটা হচ্ছে আমাদের চার্জিং আইসি U1800। তো চার্জিং আইসি এখান থেকে কপি করার আগে একবার আমাদের যে
কানেক্টর আছে, এটা হচ্ছে কানেক্টর CN2701। এটা হচ্ছে আমাদের, এটা বলতে একটাই কানেক্টর আছে, এলসিডি আর B2B, হ্যাঁ একটাই হ্যাঁ কানেক্টর এটার সব মধ্যে। বুঝাই দিল। তো এটা এখান থেকে কপি করবো, ডাবল ক্লিক করবো, এটার পরে ডাবল ক্লিক করার পরে এখানে আসবো ক্যামেটিক, এখানে এসে করবো এখানে পেস্ট আর নেক্সট। নেক্সট করলে এটা হচ্ছে আমাদের কানেক্টর, এটা হচ্ছে আমাদের B2B কানেক্টর প্লাস এলসিডি কানেক্টর। তো এই কানেক্টরের আমাদের 61, 62 আর 66 নাম্বার যে পিন আছে, যেগুলো হচ্ছে আমাদের বিবাস, যে বিবাস ভোল্টেজ আছে 5 ভোল্টেজ, এখান থেকে আউটপুট হবে। আমি যখন চার্জার কানেক্ট করবো, চার্জার কানেক্ট করলে এই কানেক্টরের 61, 62 আর 66 নাম্বার পিন থেকে যে 5 ভোল্টেজ আছে, 5 ভোল্টেজ আউটপুট হবে। এবং এখানে একটা টিপি আছে, টেস্ট পয়েন্ট, TP2702। এই টিপিতে আমরা কি করতে পারি, ভোল্টেজ চেক করতে পারি চার্জার লাগিয়ে দিয়ে। যদি এই টিপিতে ভোল্টেজ আসে চার্জার লাগালে, তাহলে আমাদের নিচের যে বোর্ড আছে, সাব বোর্ড, রেবন, এগুলি ওকে আছে। তো এখান থেকে করবো এটা কপি, কপি করার পরে দেখবো টিপি আছে কোথায় বোর্ডে, এখানে আসবো লেআউটে, এখান থেকে করবো এটা এখানে পেস্ট আর নেক্সট। নেক্সট করলে এটা হচ্ছে আমাদের টিপি 2702 টিপি। এই টিপি হচ্ছে বিবাসের টিপি। তো একবার মেইনপুর থেকে দেখে নিন, আমাদের অনপুর থেকে, মানে এই রেকর্ডিংটা মানে একদম ক্লিয়ার হবে। কারণ কেন ক্লিয়ার হবে, শুধু আমার কথা আসবে এখানে, আপনাদের কথা এখানে আসবে না, বাইরে কোনো সাউন্ড আসবে না। এটি ভালো হয়েছে। তো এখান থেকে হয়েছে, আমাদের যে কানেক্টর আছে এখানে, এটা হচ্ছে আমাদের কানেক্টর। আর বিবাসে যে টিপি আছে, টিপিটা কোনটা, এটা, এটা কানেক্টরের পাশেরটা, এটা, এটা হচ্ছে বিবাসের টিপি। এই টিপিতে ভোল্টেজ পাবো 5 ভোল্টেজ। তো এখানে যদি 5 ভোল্টেজ আসে, তাহলে আমাদের নিচের বোর্ড, রেবন, এগুলো ওকে, ঠিক আছে এগুলি, মানে 95% ওকে কন্ডিশন আছে যেখানে ভোল্টেজ আসে। এরপরে এই টিপির পর 5 ভোল্টেজ যাচ্ছে কোথায়, এটা চেক করতে এখানে লেখা আছে কি, বি বাস ইউএসবি ইন C1, কানেক্টর বা কানেকশন। তো কানেক্টর বলবো এটাকে। এখানে কি আছে, এখানে পেজ নাম্বার আছে 30। আমরা এখন কত না পেজে আছি, 26 আস্তে দেখাচ্ছে আস্তে এখানে, 26 নম্বরে আছে। 26 নাম্বার আছে। কিন্তু এটা 27 নাম্বার হবে পেজ, 26 নাম্বার না, 27 নাম্বার, একটা কম দেখায় এটার মধ্যে পেজ নাম্বার, মানে ও স্কিমেটিকের মধ্যে। তো এটা হচ্ছে আমাদের 27 নাম্বার পেজ এটা। আর এখান থেকে যে বি বাস ইউএসবি যে কানেক্টর লেখা আছে, এটা এখান থেকে কপি করবো, কপি করার পর কত না পেজ বলছে এখানে, 30 নাম্বার পেজ। তো দেখি একবার 30 নাম্বার পেজে কি দেখায় আমাদের। তো নেক্সট করবো এখান থেকে, নেক্সট কোথায় আসছে, যেখানে একটা 29 দেখাচ্ছে কিন্তু। তো এটা 30 নাম্বার পেজ এটা। জি। তো এখান থেকে মানে কানেক্টর পরে বা টিপির পরে ভোল্টেজ কোথায় আসছে, এই আইসির মধ্যে আসছে এখানে, B3, C2 আর C3 পৃথিবী। বলে মধ্যে ইনপুট হয়েছে। তো এখানে ভোল্টেজ ইনপুট হয়ে যাবে। তো এর আগে এই আইসির মধ্যে ইনপুট চেক করার আগে চেক করবো কি, এই আইসি আছে কোথায় লাগানো বোর্ডের মধ্যে, আগে এটা দেখবো। আমি যে আইসি না জানি যে কোথায় লাগানো আছে বোর্ডের মধ্যে, তাহলে কোথায় চেক করবো, এটা আগে দেখে নি এটা আছে কোথায়। তো এটা লেআউটে যাবো। এখান থেকে এটা কপি করব, কপি করার পরে এখান থেকে লেআউট, এখানে করবো এটা পেস্ট, আর এখানে করব নেক্সট। নেক্সট করলে এটা হচ্ছে আমাদের ওপিপি আইসি, এটা হচ্ছে ওপিপি। তো এই আইসির মধ্যে 5 ভোল্টের দিন হচ্ছে কিনা এইটা চেক করব। তো এটা চেক করবো কোথায়, এখানে ইনপুট লাইনের সাথে দুইটা ক্যাপাসিটি আছে, একটা রেজিস্টার ছিল, কিন্তু রেজিস্টারটা নাই এখানে, এনসি আছে এখানে, নো কানেকশন। আর এখানে এখানে একটা রেজিস্টার আছে। তো আমি চেক করবো কোথায়,
এই ক্যাপাসিটার চেক করবো। তো এখান থেকে এটা কপি করবো, ডবল ক্লিক করার পরে এখানে আসবো লেআউটে। এখানে আসার পরে করবো এটা পেস্ট এখানে, আর নেক্সট। এটা হচ্ছে ক্যাপাসিটি এখানে C3031। এই ক্যাপাসিটার দিকে বুড়ে আছে কোথায়? তো এখান থেকে এটা হচ্ছে অপোজিটে আছে, ব্যাক সাইডে। এটা হচ্ছে আমাদের ওবিপি আইসি। এবং ক্যাপাসিটার কোনটা? এটা ক্যাপাসিটি হচ্ছে এটা। তো ক্যাপাসিটার কোনটা? এটা, এই ক্যাপাসিটার। এই ক্যাপাসিটার ভোল্টেজ চেক করলে আমরা ভোল্টেজ পাবো 5। যদি এখানে 5 ভোল্টেজ থাকে তাহলে আমাদের এই যে আইসি আছে ওবিপি আইসি, এই আইসির ইনপুট যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজ ওকে আছে। এরপর চেক করবো আইসি থেকে ভোল্টেজ আউট হচ্ছে কিনা। তো আউট কোথায় চেক করবো? এখানে দেখেন লেখা আছে ওবিপির ভিতরে আউট লেখা আছে এখানে। এবং A2 A3 B2 থেকে ভোল্টেজ আউট হচ্ছে। কত আউট হচ্ছে? 5 ভোল্টেজ আউটপুট হচ্ছে এখান থেকে। তো এখানে আউটপুট লাইনের সাথে একটা ক্যাপাসিটি আছে এখানে। তো এই ক্যাপাসিটি ভোল্টেজ চেক করতে এখান থেকে কপি করলাম, কপি করা হয়েছে। কপি করার পরে এখানে আসবো, এখানে আসার পরে এটা করবো এখানে পেস্ট, আর নেক্সট। এইটা হয়েছে ক্যাপাসিটি এখানে। এই ক্যাপাসিটি ভোল্টেজ চেক করলে ভোল্টেজ পাবো কত? 5 ভোল্টেজ এখানে। ঠিক আছে। তো এই ক্যাপাসিটি হয়েছে এইটা এখানে, এই ক্যাপাসিটার। এই ক্যাপাসিটার ভোল্টেজ চেক করলে ভোল্টেজ পাবো 5। যদি এখানে 5 ভোল্টেজ আসে তাহলে এই যে আমাদের ইউপিপি যে আইসি আছে, এই আইসি ওকে কন্ডিশন আছে একদম ফুললি। এরপরে কি চেক করব? এরপর চেক করবো ইউপি থেকে যে ভোল্টেজ আউটপুট হচ্ছে, এ ভোল্টেজ কোথায় যাবে পরে? বিভেদ চার্জিং, ওই চার্জিং আইসি, চার্জিং চার্জিং আইসি। জি দাদা। তো এখান থেকে দেখেন এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, বিভাগ থেকে একটা ডিভাইডার সার্কিট করা আছে এখানে, একটা ডিভাইডার সার্কিট। তো এই যে এটা কি বলা আছে এখানে, আইসি বলের মধ্যে লেখা আছে OBLO। OBLO হয়েছে পাওয়ার ভোল্টেজ লকআউট। প্রোটেকশন লক আউট। তো যদি চার্জার থেকে বেশি ভোল্টেজ আসে, তো বেশি ভোল্টেজটা যা আছে এখানে তো সেন্স করবে, তখন এই যে আইসি আছে, এই আইসি বেশি ভোল্টেজ ঠিক করে দেবে, লক করে দেবে এর মধ্যে। এটা হচ্ছে একটা প্রোটেকশন। মানে কিসের প্রোটেকশন? চার্জিং আইসির প্রোটেকশন। চার্জিং আইসির মধ্যে যেন 5 ভোল্টেজ থেকে বেশি ভোল্টেজ ইনপুট না হয়, তার জন্য এখানে একটা কি করা আছে, প্রোটেক্ট করা আছে এখানে, প্রোটেকশন করা আছে এটাতে। তো এখান থেকে A2 A3 আর P2 থেকে ভোল্টেজ ভোল্টেজ আউট হবে। আউট হইতেছে। তো এই ভোল্টেজ কোথায় যাবে? আমাদের যে চার্জিং আইসি আছে, চার্জিং আইসির মধ্যে ইনপুট হবে। তো এখান থেকে করবো নেক্সট, নেক্সট করলে কোথায় আসছে? এই আইসির মধ্যে এখানে ইনপুট হয়েছে 1 নাম্বার, 10 নাম্বার আর 11 নাম্বার বলের মধ্যে। PMI 632 যেখানে আছে, যে মডেলে আছে, তার ইনপুট বল কত হবে? 1 নাম্বার, 10 নাম্বার আর 11 নাম্বার বল। 11 নম্বর। তো এই ইনপুট বলের সাথে এখানে দুইটা ক্যাপাসিটি আছে, C1802, C1818, দুইটা ক্যাপাসিটার। তো যে কোনো এক ক্যাপাসিটারে আমরা ভোল্টেজ চেক করবো, 5 ভোল্টেজ। তো এখান থেকে এটাতে চেক করবো এখান থেকে। এটা কপি করা হয়েছে। কপি করার পরে এখানে, এখান থেকে করবো এটা পেস্ট, আর নেক্সট। নেক্সট হলো এটা হচ্ছে এখানে ক্যাপাসিটার, আর এটা হচ্ছে আমাদের কি, আইসি, এটা চার্জিং আইসি। তো এই ক্যাপাসিটার যে আমি ভোল্টেজ চেক করি, তো ভোল্টেজ পাবো কত? 5 ভোল্টেজ এখানে। যদি এখন 5 ভোল্টেজ আসে তাহলে আমার চার্জিং যে আইসি আছে, এই আইসির যে ইনপুট ভোল্টেজ আছে, ইনপুট কি আছে, একদম ওকে আছে, ওকে কন্ডিশন আছে ইনপুট ভোল্টেজ। তো আমাদের চার্জিং আইসির মধ্যে যদি ভোল্টেজ ইন হয়ে যায়, তো একবার এখান থেকে দেখে নিই। এইটা হচ্ছে ক্যাপাসিটার, ইনপুটের ক্যাপাসিটার। এখানে ভোল্টেজ ইন হবে, আসবে, আসলে এই আইসির মধ্যে ইনপুট হবে। ইনপুট হলে আমাদের যে চার্জিং আইসি আছে, চার্জিং আইসি অ্যাক্টিভেট হবে চার্জ দেওয়ার জন্য। এরপরে এটা তো ইনপুট হয়ে গেল। তাহলে ইনপুট হইলে আমাদের ফার্স্ট স্টেপ ওকে হয়ে গেছে চার্জিং এর জন্য।
এখন দেখবো সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপ কি হবে? এখানে যখন ইনপুট হবে ভোল্টেজ বিভাসিন, এরপরে এখান থেকে এখানে চলে আসবে ভোল্টেজ, মানে এর মাঝে কি হবে? একটা মসফেট হবে এখানে, মসফেট। যে ভোল্টেজ এখানে ইনপুট হয়েছে সে ভোল্টেজটি মসফেট কি করবে? এটা দিয়ে আউটপুট করে দেবে, এবং কোথায় আসবে এটা? এখানে চলে আসবে। কি লেখা আছে এখানে? ইউএসবি ইন, ইউপিএন। ইউএসবি ইন এমআইডি লেখা আছে। তো 19 না 20 না বা 21 নাম্বার বল থেকে ভোল্টেজ আউটপুট হবে ইউএসবি ইন এমআইডি ভোল্টেজ। কত ভোল্টেজ? 5 ভোল্টেজ। 5 5 ভোল্টেজ আউটপুট হবে। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। সেকেন্ড। তো এই ক্যাপাসিটার চেক করবো এটা এখানে, এটাতে C1804 যে ক্যাপাসিটি আছে, এটা এখান থেকে কপি করবো। কপি করার পরে এখানে আসবো, এখানে এসে করবো ওটা পেস্ট। আর নেক্সট। নেক্সট করলে ক্যাপাসিটার হয়েছে এইটা, C1804 ক্যাপ। তো এখান থেকে দেখি এটা কোনটা, এইটা, এই ক্যাপাসিটার। এই ক্যাপাসিটার যে 5 ভোল্টেজ পাই চার্জার লাগালে, তাহলে আমাদের যে ইউএসবি এমআইডি যে ভোল্টেজ আছে এটা সেকেন্ড ওকে স্টেপও আছে। ঠিক আছে। তাহলে আবার সেকেন্ড স্টেপ একদম কমপ্লিট। এখন থার্ড স্টেপ। থার্ড স্টেপ যাবো নিচে, এখানে 22 নাম্বার বল থেকে একটা ভোল্টেজ আউটপুট হবে। ভোল্টেজ নাম হবে কি? বুট পাওয়ার। বুট পাওয়ার ভোল্টেজ। কত ভোল্টেজ হবে এখানে বুট পাওয়ারে? 5 ভোল্টেজ এখানে। এখানে 5 ভোল্টেজ। 5। কিভাবে আসবে এখানে 5 ভোল্টেজ? এখানে আসবে হচ্ছে এইভাবে আসবে। এখানে বলছে কি, বিবাস আর এমআইটির মধ্যে ইয়ে আছে, মানে মসফেট আছে এখান থেকে এখানে। ঠিক এখানেও, এখানেও মসফেট লাগানো আছে এর সাথে, এর মাঝে। এখানে এখানে একটা আছে, আর একটা এখানে আছে মসফেট, দুইটা মসফেট। বিভাগ থেকেই এখানে আবার এখানে চলে আসবে বিভাগ ভোল্টেজ এখানে। তো এখানে আমরা ভোল্টেজ পাবো 5 ভোল্টেজ। 5 ভোল্টেজ। তো এখানে যদি ভোল্টেজ আসে 5, তাহলে আমাদের যে থার্ড যে স্টেপ আছে এটা ওকে আছে। থার্ড স্টেপ। 4 নাম্বার স্টেপ। 5 নাম্বার যে স্টেপ আছে, তো এটাকে দেখে নি কোথায় আছে ক্যাপাসিটার। তো এখান থেকে কপি করবো, এটা ডবল ক্লিক। ডবল ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি হয়েছে কিনা বুঝবো কি হবে? এই লেখাটা এখানে চলে আসবে, এটা আসার পরে এখানে লেআউট, এখানে এসে এটা পেস্ট করবো আবার। আর নেক্সট করবো এখানে। নেক্সট করলে এখানে হচ্ছে আমাদের ক্যাপাসিটার। এই ক্যাপাসিটার হচ্ছে কোনটা? এটা, এইটা, এই ক্যাপাসিটার। এই ক্যাপাসিটার ভোল্টেজ চেক করলে আমরা ভোল্টেজ পাবো, বুট পাওয়ার ভোল্টেজ 5 ভোল্টেজ সামথিং ভোল্টেজ আসবে এখানে। যদি এখানে 5 ভোল্টেজ আসে তাহলে আমাদের বুট পাওয়ার ভোল্টেজ ওকে কন্ডিশন আছে, তাহলে 3 নাম্বার স্টেপ কমপ্লিট। 4 নাম্বার স্টেপ। 4 নাম্বার স্টেপ হয়েছে কোনটা? 4 নাম্বার স্টেপ হয়েছে এখানে 28 নাম্বার, 29 নাম্বার, 30 নাম্বার কি লেখা আছে? বিআইডব্লিউ চার্জিং লেখা আছে এখানে। বিএস চার্জিং। এখানে 012 লেখা আছে। কেন লেখা আছে? আর 3 বলের মধ্যে সুইচিং হচ্ছে, এই জন্য লেখা আছে কি বিআইডব্লিউ চার্জিং, মানে ভোল্টেজ সুইচিং চার্জিং 012। তো এখানে যখন সুইচিং হবে, সুইচিং হওয়ার পরে এই ক্যাপাসিটারে যেখানে লেখা আছে কি বুট ক্যাপ, এখানে ভোল্টেজ কি হবে? ভোল্টেজ বুস্ট হবে এখানে। কতটুকু ভোল্টেজ হবে এখানে? 8 ভোল্টেজ টু 9 ভোল্টেজ। 8 ভোল্টেজ থেকে 9 ভোল্টেজ হবে এখানে এই ক্যাপাসিটারে। আর এখানে যা আছে সুইচিং, মানে ক্যাপাসিটি এই যে পাশ আছে এখানে, এখানে পাবো হচ্ছে ব্যাটারি ভোল্টেজ। ব্যাটারি যে ভোল্টেজ আছে, ওই ভোল্টেজই কয়েল দিয়ে আউটপুটে যাবে সুইচিং ভোল্টেজ। এবং এই সুইচিং ভোল্টেজ নাম কি হবে? সুইচিং ভোল্টেজ নাম হচ্ছে বিপিএইচ পাওয়ার পাওয়ার। ভোল্টেজ। বিপিএইচ পাওয়ার। আর এগুলো হচ্ছে পেজ নাম্বার, মানে বিপিএইচ পাওয়ারটা এতগুলি পেজের মধ্যে আছে, কানেক্টেড আছে এতগুলি পেজের মধ্যে। তো এটা হচ্ছে আমাদের যে বিপিএইচ পাওয়ারটা আছে, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার স্টেপ। আর 5 নাম্বার স্টেপ কি? বুট ক্যাপ। বুট ক্যাপে ভোল্টেজ তুলে না হলে মোবাইল কি হবে? ফেক চার্জিং হবে, চার্জ হবে না। বিপিএইচ পাওয়ার যদি ঠিকঠাক আউটপুট না হয়, তাহলে মোবাইল কি থাকবে? ডেড। না হলে ফেক চার্জিং, চার্জ হবে না ফোনের মধ্যে।
তো দেখি একবার ক্যাপাসিটি আছে কোথায়, তো এটা এখান থেকে কপি করব। কপি করার পরে এখানে আসবো, এখানে আসার পরে এখানে করবো পেস্ট, আর নেক্সট। নেক্সট হলে এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটার। তো ক্যাপাসিটার আছে কোথায়? এটা এইটা ক্যাপাসিটার এখানে। এই ক্যাপাসিটারের এক পাশে, যেই পাশে আইসি 40 নম্বরের সাথে কানেক্ট থাকবে, এখান থেকেই এখান থেকেই আইসির 40 নম্বর যে বল আছে, এটা হচ্ছে বুট ক্যাপ লাগা থাকবে এখানে। আর এই পাশেই পাবো হয়েছে 8 ভোল্টেজ। আর এই যে পাশে আছে ক্যাপাসিটি, এই পাশে থাকবে হচ্ছে কয়েলের সাথে কানেক্টেড, প্লাস এই আইসির সাথে কানেক্টেড। তো এই পাশে পাবো কত ভোল্টেজ? ব্যাটারি ভোল্টেজ 4 ভোল্টেজ। 4 ভোল্টেজ। এই কয়েলের এই পাশে যে ভোল্টেজ থাকবে, কয়েলের এই পাশে সেম টু সেম ভোল্টেজ থাকবে, সিমিলার ভোল্টেজ। তাহলে আমাদের এটা ঠিক আছে। তো দেখা যায় এক পাশে বেশি আর এক পাশে কম, তাহলে কোয়ালিটি থেকে কিন্তু প্রবলেম আছে, কয়েল ফল্ট এটা। আমার কাছে একটা আজব একটা ফল্ট আসছিল আপনার, পরে সেটা ডিসকাস করবো কি কি ফল্ট। তো এখান থেকে যে বিপিএর যে পাওয়ার আছে, এটা হচ্ছে আমার 4 নম্বর, আর বুটক্যাপ হচ্ছে 5 নম্বর। এটা এখানে। তো তারপরে বিপিএইচ পাওয়ার যখন আউটপুট হয়ে যাবে এই কয়েল দিয়ে, তো বিপিএইচ পাওয়ারটি আবার এই যে আইসি আছে, এই আইসির মধ্যে এখানে ইনপুট হবে 55, 56 আর 57 নম্বর বলের মধ্যে। এটা 55, 56 আর 57 যে 57। বল আছে এখানে ইনপুট হবে। ভোল্টেজ কত ভোল্টেজ? এখানে যত ভোল্টেজ আউটপুট হচ্ছে 3.7 থেকে 4 ভোল্টেজ বা 3.3 ভোল্টেজ, এই ভোল্টেজটা আবার এখানে ইনপুট হবে। ইনপুট হওয়ার পরে কি হবে? এই ভোল্টেজটি আবার এখানে, এখান দিয়ে মানে এটা এখানে ইনপুট হবে এখান থেকে। এই ভোল্টেজটি আবার এখানে কি হয়ে যাবে? ড্রাইভ করে দেবে এখানে বিব্যাটে, ব্যাটারি চার্জ করার জন্য। তারপরে কি হবে? ব্যাটারি চার্জ হবে। বিপিএইচ পাওয়ার আর বিব্যাটের মাঝে একটা মসফেট থাকে, যে মসফেটকে বলা হয় ব্যাট এফইটি মসফেট, ব্যাট এফইটি। তো এই মসফেট কি করবে? এখান থেকে যে ভোল্টেজ এখানে ইআইসির মধ্যে ইনপুট হবে, সে ভোল্টেজটি ইআইসি কি করে দেবে? এখান থেকে আউট করে দেবে। কিন্তু কখন আউটপুট করবে? ব্যাটারি লাগাইলে, ব্যাটারি প্লাস চার্জার লাগাইলে, তারপরে চার্জিং ভোল্টেজ আউট হবে। তো যদি দাদা, আমি চার্জার লাগাই, বলেন। আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। মনে করেন ভিভেটটা মূলত তাহলে কোথা থেকে আসে? বিপরীত হচ্ছে ব্যাটারি কানেক্টর, ব্যাটারি কানেক্টর। ভিভেটের স্টার্টটা কোথায়? ব্যাটারি কানেক্টর থেকে? হ্যাঁ, ব্যাটারি কানেক্টর আর হচ্ছে চার্জিং আইসি, এতটুকুই। এখন এই জায়গায় প্রশ্ন হচ্ছে, চার্জিং এসি কি ভিভেটরে আপনার ওই যে জিয়ারটা থাকে ওইটা কি চার্জিং এসি দেয় নাকি আহ ওইটা অন্য কোনো ভাবে আসে? চার্জিং আইসি, হুম। চার্জিং আইসির মাধ্যমে। ও, চার্জিং এসির আচ্ছা, মাধ্যমে। দাদা চার্জিং তো এসি তুলে কি জিয়ারটা থাকবো? যদি না। বিভেট লাইন অন্য কোথাও যদি না থাকে কানেক্টর, তাহলে হুম হুম। চার্জিং আইসি তুললে আর ডিয়ার পাওয়া যাবে না বিভেটে। হুম। অনেক সময় এক সাইডে দেখি জিয়ার থাকে, অন্য অন্য সাইডে থাকে না। জি মানে জি 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 আর আগেকার ফোনগুলো তো চার্জিং এসি তুললো, ফোন রানিং থাকতো, এখন তো ডেড হয়ে যায়। জি জি জি। কিন্তু কোন ফোন থাকবে অন, সেটা আমরা পরবর্তীতে ডিসকাস করব। চার্জিং আইসি খুলে ফেললো পয়েন্ট অন থাকবে, এখনকার ফোন অন থাকবে। সেটা কোনগুলি অনেকে সেটা আমি অনেক টেকনিশিয়ান আমার এসে দেখায়, ভাই এইটা এই এসিটা শর্ট, এটা ওটা এসি শর্ট সাইডে দিছে। আর আসলে তো ওরা জানেই না যে বিভেটটা তো ওইটার মধ্যে থেকে আসছে। হুম, আর আমিও বাঙ্গাই দিই না, ঠিক আছে। করতে থাকো, ঠিক না? যে যেরকম বুঝতে হয় হুম। সেরকম করতে থাকো, কোনো সমস্যা নেই। আমিও আমিও অনেকজনের দেখছি এটা বলার জন্য, ভাই আইসি তোলার পর থেকে শর্ট জায়গায় আবার লাগাইলে আইসা পড়ে। এটা হুম, আমি বহুদিন চুপচাপ। আগে থেকে আমি এটা করি, কিন্তু আমি আর বলি না যে আসলে ওই কি, ঠিক আছে, কাজ করে টাকা নিয়ে নি।
তো এটা হয়েছে আমাদের আচ্ছা দাদা, দুই- আরেকটা আরেকটা কথা, হুম বোট ক্যাপ যেটা, এটা তো ক্যাপাসিটার দুই সাইডে পজিটিভ, তাই তো? হুম, জি আহ, সিঁড়িতে থাকে আর কি, তাই তো? হ্যাঁ সিরিজে হ্যাঁ। হুম। কিন্তু দুই পাশে দুই আচ্ছা। রকম রেটিং থাকবে কোল্ড টেস্টিং এ, দুই পাশে দুই রকম রেটিং হবে কোল্ড আর টেস্টিং। এইট দাদা থেকে তবে নাইন, বুট ক্যাপ, বল বুট এইট ক্যাপ থেকে অনেক নাইন সময় আর মিস ফাইভ থাকবে। এরকম না দাদা? না, এক পাশে থাকবে 8 ভোল্টেজ, আরেক পাশে হচ্ছে ব্যাটারি ভোল্টেজ, ব্যাটারি যেরকম ভোল্টেজ থাকবে সেরকম। ও আচ্ছা আচ্ছা। তবে অনেক ফোন দেখছি চালুই হয় না, আবার অনেক ফোন বুট ক্যাপ ছাড়া চালু হয় কিন্তু ফিক্সড চার্জিং থাকে। জি জি জি, একদম। ফল্ট অনেক কিছু, মানে অনেক ফল্ট আসে, মানে ফল্ট গুলি মানে মনে থাকে না, অনেক কিছু মানে যেগুলি মনে আছে সেগুলি বলে দিই। তো যেমন আমার আর ওই যে দাদা, হুম আমার মানে ব্যাটারি থেকে ওই যে আমার ভীষণ থ্রিটা, হুম। আমার মাথা আউলে গেছে, মানে টাচে কাজ করে না আইডি লাইনের কারণে, আহ, ব্যাটারির কারণে ব্যাটারির কারণে টাচ কাজ টাচে করে কাজ না? করে না। হ্যাঁ। আস্তাগফিরুল্লাহ। আমি সব কিছু করছি, লাস্টে দেখি যে আমার ব্যাটারিতে দিয়ে নাই, পরে দেখি ব্যাটারি লাইন ঠিক করছি, পরে দেখি আমার টাচে কাজ করে। হুম। তো এই এরকম আনকমন সমস্যা হলে তো সারছে। অনেক তারা দেয়া না না, যায় অনেকজন আনকমন না সিপিইউ। তো। দাদা এটা কি হ্যাঁ আনকমন? আনকমন হবে কি হবে, এটা আনকমন না এটা। এটা তো ব্যাটারির কারণে যে কোনো সেকশনে এই প্রবলেম হইতে পারে। রাইট। মানে টাচ কাজ করবে না। আচ্ছা তাহলে আপনার এটা ফল্ট আইডেন্টিফাই করবে? এটা তো বেসিকই আপনার চেক দিয়ে নিতে হবে। না না, বুঝতে পারছি, মানে ফার্স্টে বুঝছেন কেমন যে টাচ কাজ করতেছে না মানে। এটা তো আমি বিপদে পড়ে বুঝছি, ঠিক আছে, যে ব্যাটারির কারণে মূলত যে কোনো সেকশন ব্লক হয়ে যেতে পারে, তাই না দাদা? জি 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 জি, ব্যাটারি কার্ড আরো ও, ভোল্ট আসে। ব্যাকলাইট, ব্যাকলাইট ইস্যু বন্ধ আছে, ব্যাকলাইট আমার কাছে একটা হ্যাঁ সেট হ্যাঁ, আসছিল। ব্যাকলাইটও আসে দাদা। হুম। অনেক সমস্যায় আসলে পড়ি, তারপরে আসলে ওই কাজটা আমার মানে লাইফে মনে থাকে আর অনেক কি। ফল্ট দেখছি, অনেক কিছু দেখছি, কিন্তু সবগুলি দেখাতে খেয়াল থাকে না। তো অনেক ফল্ট আমি দেখছি, মানে এক লাইনটা থেকে অনেক অনেক ফল্ট আসে এক লাইন থেকে, কিন্তু সবকিছু খেয়াল থাকে না অনেক সময়, কি জি কি দাদা, মানে ব্যাকলাইটটা কি কি এটা ফল্ট আসে। এটা দাদা। আপনার ক্যাপাসিটরের জন্য স্যামসাং A23-এর একটা সেট, অডিও বাজে না ক্যাপাসিটরের হুম, জন্য, হুম। ক্যাপাসিটরের গ্রাউন্ড মিস। কারণ আহ, এইগুলা তো সব আসলে তো আর মাথায় থাকে না, কিন্তু অনেক সময় এমন কিন্তু একটা কিছু কোন বাইরে কোন যায়। জায়গা থেকে কি ফল্ট আসে এটা আবার খেয়াল থাকে, কিন্তু হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ। কোন জায়গা থেকে কি ফল্ট আসতে পারে এটা আমার একদম টোটাল যে আছে, এটা সবকিছু ঠিক আছে। কিন্তু মানে একটা জায়গাতে এতগুলি ফল্ট আসে, সবগুলো ডিসকাস করা যায় না, মানে সবগুলো যায় বলা না, যায় না। হুম। বলা যায় না, জি জি দাদা। আবার যেটা নিয়ে পরিশ্রম বেশি হয়ে যায় ওইটা আবার মনে থাকে, ওইটা জীবনও ভুলি না, ঠিক আছে। জি, 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 জি। আমি আমার আচ্ছা দাদা, হুম, ব্যাকলাইট বলেন। যেটা বলছিলেন এটা কি এলসিডি লাইট মানে? হ্যাঁ, এটাকে ব্যাকলাইট বলে, এলসিডি লাইটটাকে ব্যাকলাইট বলে। হ্যাঁ হ্যাঁ। মানে এটা এলসিডি লাইট বলতে কি মানে চলা অবস্থায় অফ হয়ে যায় হঠাৎ এরকম, নাকি লাইটে আসেই থাকতেছে না না, লাইটের টোটালি কারণে? আসেই না, আসবেই আসেই না, না। আসবেই না। ও মানে আপনার ফোনের যে কোনো সেকশন ব্রেক হইতে পারে ব্যাটারি মিস থাকলে। আমি আচ্ছা। আরেকটা ফল্ট পাইছি আপনার নিচেই, মানে আমার কাছে একটা ফল্ট ছিল আপনার ব্যাকলাইট ইস্যু ফোনের মধ্যে। তো ব্যাকলাইট ইস্যুর মধ্যে দেখলাম যে বুস্টারটা কিন্তু গ্রাফিক্স টাফিক্স সব ঠিক আছে। তো আমি যখন কুল টেস্টিং করলাম, মানে কয়েলের দুই পাশে, বুস্ট কয়েল দুই পাশে তখন কুল টেস্টিং করলাম, কুল টেস্টিং করলে দেখি যে রিডিং যে আছে রিডিং মধ্যে ডিফারেন্স দেখায়, মানে কয়েল কিন্তু লাগানো আছে বোর্ডের মধ্যে। তো আমি যদি জি এখানে দাদা। কুল টেস্ট করি, দেখেন আপনি, আমি যদি এই পাশে কুল টেস্ট করি আর এই পাশে কুল টেস্ট করি, তাহলে সেম রিডিং আসবে না? এটা কিন্তু সেম আসবে রিডিং দুই হ্যাঁ পাশে সেম আসবে। এখানে। হুম, কিন্তু সেম হয় আসবে। কি, দুই পাশে দুই রকম রিডিং দেখায়, ধরেন এই পাশে হচ্ছে 300,
70, আর এই পাশে দেখায় কত, মোটামুটি আপনার 400 দেখায়, 400 দেখায় এই পাশে, জি। মানে 390 এরকম দেখাইছিল আর কি। তো আমি তো মানে জিনিসটা কিরকম হয়ে গেল এটা, কিন্তু কয়েল যে আছে, কয়েল যখন তুলে মাপ দিছি, তখন কয়েল কিন্তু বিপ দেয় দুই পাশে তুললে, কয়েল কিন্তু ওপেন হয় নাই, কিন্তু রিডিং দেখায় কি ডিফারেন্স বোর্ডে লাগাইলে, এক পাশে দেখা 370 আর এক পাশে 390, 400 এরকম দেখা। তো শুধুমাত্র কয়েলটা চেঞ্জ করছি ব্যাকলাইট এসে গেছে ফোনের মধ্যে। দাদা, একটা হুম। জিনিস নিয়ে আমার একজনের সাথে তর্ক হয়েছে। সেও অনেক জ্ঞানী লোক। মানে হুম। এই যে ধরেন আমরা যে প্রসেস, এই যে যেমন A03S, যেমন আমরা রিভলভ করি হুম। এখন, এটা তো মূলত সুইটে যায় না, তাই না? হুম। মূলত তো কানেকশন থাকে, কিন্তু ওই যে যে আমাদের যে পেস্ট গুলা, যে বল হুম। গুলা বানানো থাকে, ওই বল গুলাই শক্তি ছাইড়া দেয়। বিষয়টা এমন হুম। না? হ্যাঁ, আমি সে আমার সাথে তর্ক করে যে না, ওটা ই হয়ে যায়, মানে সুইটে ঠিক যায়, আছে। আলগা হয়ে যায়। কারণ আলগা কেমনে হয়? আলগা পসিবল? হুম। এটা মনে করেন এটা মানে প্রপার কানেক্টেড থাকে না, মানে ই হয়ে যায়, ড্রাই হয়ে যায় একটু, পরে দেখা যায় হ্যাঁ, টাচপ্যাড কাজ করে না, বা সে ডেড অনেক হয়ে যায়। সময় অনেক সময় আমরা বিভাসে 5 ভোল্ট পাই, তারপরে দেখা যায় কি আহ, যখন একটা তার মেরে দিয়ে পারে তাও পারে, তখন দেখা যায় আবার ফাস্ট চার্জিং হয়, নাহলে স্লো হ্যাঁ। চার্জিং থাকে। হ্যাঁ, অনেক সেটা সময় কেন এই হয়? শক্তি ছেড়ে দেয়। সেটা কেন হয়, সেটা কেন হয় এরকম? এম্পিয়ার এটা লস। হয়েছে, এটি বিবাদ লাইন আছে, এই লাইনের সাথে রেজিস্ট্যান্স আসা যায়, এই কারণে এরকম হয়ে যায়। পরে আবার ইয়ে হুম। করে দিলে, জাম্পার করে দিলে পরে একদম কারেন্ট অ্যাকুরেট চার্জিং এর মধ্যে ইনপুট হয়ে থাকে, তারপরে চার্জ হয় বিভেদ কি ফোনের হয় মধ্যে। দাদা বললেন? মানে বিবাদ লাইনের মধ্যে রেজিস্ট্যান্স অ্যাড হয়ে যায়, রেজিস্ট্যান্স হয়ে যায় লেয়ারের মধ্যে, তখন স্লো চার্জিং চলে যায় ফোন। আবার এখানে আহ, জাম্পার করে দিলে পরে অ্যাকুরেট কারেন্ট হ্যাঁ, ইনপুট হ্যাঁ। হয়ে থাকে চার্জিং এর মধ্যে। এটাতে আমি দেখছি আবার চার্জিং যে এমনটা আছে না, এটা চেঞ্জ করে দিলে আবার দেখলাম চার্জ ঠিকঠাক ফাস্ট চার্জিং ওই হইতে সেটা আছে। তো একই কথা। না, র্যাবন কখন এটাই চেঞ্জ করব? র্যাবন দেখেন, র্যাবন কখন চেঞ্জ করব, যখন দেখবো যে পিসিতে কানেক্ট করলে কানেক্ট হচ্ছে না, বা পিসিতে কানেক্ট হচ্ছে, বিভাস ভোল্টেজ কম আসে, তখন র্যাবনের যে আছে র্যাবন চেক করব। আর জিনিসের কানেক্টার, যে আমাদের কানেক্টার আছে চার্জিং কানেক্টার, ওইটা। আমি এমন দেখছি দাদা, A51 স্যামসাং মানে টেস্ট মেন্টের মধ্যে আইতাছে, এদিকে মেইন বোর্ডের মধ্যেই টিপিতে আইতাছে 5 ভোল্ট, কিন্তু চার্জ দিলে স্লো চার্জিং। পরে যেমন আমি একটা জাম্পার করে দিলাম, ওকে, ফাস্ট তো চার্জিং। এইটাই তো কথা হইলো। এইটাই তো। কিন্তু এই অনেক অনেক ফ্লেক্সে এরকম হয়। আবার আরেকটা প্রায় ফল্ট ফ্লেক্স। আমি ফেস করছি, আমি আরেকটা ফল্ট বলি, সেটা একেবারে একটু নতুন হইতে পারে। সেটা হয়েছে কি, আমার যে মোবাইলটা আছে, আমার কাছে একটা মোবাইল আসছিল আপনার কিছুদিন আগে। সেটার ফল্ট কি, ফল্ট হয়েছে চার্জিং প্রবলেম, ফেক চার্জিং। ফেক চার্জিং বলতে এটা এরকম প্রবলেম, অন করে চার্জ দিলে চার্জিং যে লাইট আছে, চার্জারের লাইট, লাইট অফ হয়ে যায় অন করে চার্জ দিলে শুধুমাত্র। অফ করে চার্জ দিলে চার্জ হয় ফোনের মধ্যে, 1.8 এম্পিয়ার বা 2 এম্পিয়ারে চার্জ হয়ে থাকে ফোনের মধ্যে। যখনই এটা তো সুইচটা অন করি, হ্যাঁ বলেন। এটা তো পুরোই ব্যতিক্রম। সুইচটা যখন অন করি, অন করে তখন চার্জার লাগাই, তো চার্জারই বন্ধ হয়ে যায়। আপনার মনে হবে যে বিভাস লাইনে কোনো ফল্ট আছে, যে বিভাস লাইন আছে ওইখানে। হুম। কিন্তু বিভাস লাইনে ফল্ট হবে কি হবে, মোবাইল তো অফ কন্ডিশনে চার্জ হয়ে থাকে। তো অফ কন্ডিশন এই যদি চার্জ না হইতো, তাহলে বুঝতাম যে বিভাস লাইনে ফল্ট আছে, শর্ট আছে বিভাস লাইনে। কিন্তু এটা তো অফ কন্ডিশনে চার্জ হয়, তাহলে বিভাস লাইনে শর্ট হইতেই পারে না। বিভাস লাইনে শর্ট হইতো, তাহলে অফ কন্ডিশনে চার্জ হইতো না। এটা শুধুমাত্র ফল্ট করে কোথায়, অন করে চার্জ দিলে, চার্জার লাগালেই লাইট অফ হয়ে যায়। তো এই যে ফল্ট আছে, এই ফল্ট হচ্ছে ব্যাটারি জি। কানেক্টর। জি বলেন। এটা কি যা স্যার ডিএমটিপি তে? যেমন ব্যাটারি কানেক্টর ফল্ট কেমনে? ব্যাটারি থার্মাল থেকে প্রবলেম এটা, থার্মাল সার্কিট থেকে। আহ থার্মাল থেকে থার্মাল ফল্ট লাইন, হলে এরকম করে। থার্মাল লাইন শর্ট থাকলে নাকি থার্মাল লাইন? থার্মাল লাইন ওপেন বা যে কোনো হইতে পারে, তো এরকম ইস্যু হয়ে যায় আহ ফোনের মধ্যে। এই থার্মাল হুম। আর এই ব্যাটারির যে খেলা!
মাথা ঘুরে যাবে এগুলি যে মানে মোটামুটি নাইও থাকে, আইডিয়া না থাকে। তো এটাই। তো এখান থেকে যে আমাদের ভোল্টেজ আছে, চার্জিং ভোল্টেজ এখান থেকে আউটপুট হবে, এটা হচ্ছে আমাদের কত নাম্বার স্টেপ? 6 নাম্বার স্টেপ। সিক্স এটা নাম্বার। 6 নাম্বার। জি। আজকে মোটামুটি আউট বেশি কত হয়ে গেছে, মানে টপিক হয়েছে কম, সমস্যা নাই, না কাজের কত না, হয়েছে। তাতেও জ্ঞান বাড়ছে, সমস্যা নেই। এগুলো মাঝে মাঝে প্রয়োজন হয়, ঠিক আছে, এই কথোপকথনটা অনেক জরুরি। কা- সবকিছু মোটামুটি ইম্পর্টেন্ট আজকের গেছে। আরো আছে, আমি আরো ফল্ট ফেস করছি। যেমন আপনার এমটিকে বেস ফোনের মধ্যে আমার কাছে একটা সেট আসছিল আরো প্রায় মাসে খানেক আগে। তো এই ফোনটা ছিল হচ্ছে ডেড। তো কে যেন সিপিইউ, নিউ সিপিইউ লাগায় এটা চেক করছে, মানে অন্য বুট থেকে সিপিইউ এমসি লাগায় চেক করছে, ফোন অন হয় না। আবার এই সিপিইউ দিয়ে, এই সিপিইউ এমসি দিয়ে অন্য মানে সেম মডেলের মধ্যে সেটা লাগাইলে সেট লোগো আসে, অন হয়ে যায় set, এরকম। কিন্তু এই বোর্ডে অন হয় না, এই সিপিইউ আর ইএমসি দিয়ে। বা আরো সিপিইউ লাগালো এটার মধ্যে সেট অন হয় না। তো এটার মধ্যে ফল্ট যা আছে, ফল্ট হয়েছে একটা ক্যাপাসিটার যা আছে, ক্যাপাসিটার গ্রাউন্ড মিসিং করা শুধু। আর ডিসিতে বুটিং করা হয়েছে আপনার কতটুকু, 35 বুটিং করে পার কি প্রেস করলে। আমি দেখাই, এমটিকে বেস ফোনের মধ্যে 35। 35 বুটিং করে এটা এটা পার কি প্রেস এটা করলে। কি একবারে একসাথে করে? না না না, জিরো থেকে স্টার্টিং হয়ে থাকে জিরো বুটিং। থেকে তাইলে তো দাদা আমার তো সন্দেহ ইএমএমসির আশপাশে কোনো কেউ হবে তো। এটা সিপিইউর সাথে একটা রেফারেন্স ক্যাপ থাকে, কি রেফারেন্স ক্যাপের গ্রাউন্ড মিস, গ্রাউন্ড কাটা শুধু। আহ তো এখান থেকে আমি দেখাই, ইউ 301, সরি ইউ 301 না তো, এটা হচ্ছে ইউ 901, ইউ 901। নেক্সট। এটা আছে কোথায় আমি দেখা যায় একবার, এটা কোথায় আছে। এটা হচ্ছে এই ক্যাপাসিটার, এটা এই ক্যাপাসিটারের গ্রাউন্ড মিস। এখন এটা কিভাবে গ্রাউন্ড মিস হয়েছে একমাত্র এরা বলতে পারবে। তো আমি যখন চেক করলাম দেখলাম যে ক্যাপাসিটার যা আছে, ক্যাপাসিটারের গ্রাউন্ড মিস করা আছে। তো শুধু হ্যাঁ, শুধু গ্রাউন্ড করে দিয়েছি এখান থেকে, বোন হয়ে গেছে ডাইরেক্টলি। আহ এটা এটা সিপিইউ কি? এটা এমটি 67 65 না 62? এমটি 67 62 সিপিইউ, যে কোনো সিপিইউ হইতে পারে, এমটি কে এটা থাকবেই থাকবে, এমটি কে ওই প্রসেসর হইলে। রেফারেন্স ক্যাপটা থাকবে তাই তো? হ্যাঁ এমটি কে হলে এটা থাকবেই থাকবে, যে কোনো হইতে পারে সিপিইউ, এটা এমটি কে। তাহলে এই যে আউট কথায় এই জ্ঞানটা বাড়ছে না? আরো ফল্ট আসে, আমি মানে ফল্ট নিয়ে কথা বললে রাত আজকে চলে যাবে পুরাটা। অনেক ফল্ট পাইছি, এখনো আসে আরো। শফিকুল ভাই সেদিন বলছিলেন না যে আমি কাজ করি কিনা, হ্যাঁ কাজ করতে হয়, কাজ না করলে শিখাবো কি, আর শিখবো কিভাবে? কাজ করতে হবে, কাজ না করলে শেখা যাবে না, আর শিখাইতে পারবো না জি কাউকে। দাদা। কিন্তু আমি কাজ করি, কাজ করার পর আবার এটা আমি করে রাখি, মানে এখান থেকে যা আছে এটা এরকম হয়ে থাকে, বা এই সার্কিটটা এইভাবে কাজ করে এটা।